কুমড়ো ফুলের বড়া করব, তার জন্য ফুলগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার বোঁটাটাকে ছাড়িয়ে নেব। এই যে ভেতরের এই অংশটা বাদ দিতে হয়, বোঁটাটা বাদ রাখলেও অসুবিধা নেই, কিন্তু এই অংশটা বাদ দিতেই হয়। এই অংশটা আমি এগুলো বাদ দিয়ে দিলাম। তো আমি বোঁটাটা রেখেছি এটা যাতে দেখতে ভাল লাগে, তো এটা চুবিয়ে চুবিয়ে করবো, তার জন্য আমি ব্যাটারটা বানিয়ে নিয়ে নিয়েছি বেসন। এবার এতে পরিমাণ মতো নুন দেব, চিনি দেব, কালো জিরে দেবো, কালো জিরেটা দিলে দারুণ একটা সেন্ট হয়, হলুদ দেব, একটু লঙ্কা গুঁড়ো দেবো, দেবো একটু জিরা গুঁড়ো, দেবো একটু ধনিয়া গুঁড়ো। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবো। একটু জল দেব। ব্যাটারটা আমি গুলে নিয়েছি এইভাবে। এবারে একটু চালের গুঁড়ি দেবো, 2 চামচ পরিমাণ চালের গুঁড়ি দিলাম। এটাও ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবারে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর তেলের থেকে একটু গরম তেল, 1 চামচ পরিমাণ গরম তেল আমি এর মধ্যে মিশিয়ে দেবো। এতে কিন্তু যে কোনো কিছুই ভাজাভুজি কিন্তু খুব মুচমুচে হয়। তো এই টিপসটা এতে রান্নার মধ্যে দিয়ে দিলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো একটু দিয়ে দিলাম তেলটাও ভালোভাবে মিশিয়ে নেব। তেলটা মেশানোর পর ব্যাটারটা কত সুন্দর স্মুথি হয়ে গেছে। এবারে একে একে এই ফুল আমি বড়ার মধ্যে বেসনের মধ্যে ডুবিয়ে এইভাবে গা থেকে বাড়তি বাসনটা ঝরিয়ে তেলতে দিয়ে দেবো। তেলে কারা কারা ভালোবাসো এইরকম কুমড়ো ফুলের বড়া অবশ্যই লাইক করো দিও যারা ভালোবাসো, আর যারা যারা খাওয়ানি অবশ্যই বানিয়ে খেও। দারুণ লাগে কুমড়ো ফুলের বড়া গরম ভাতে নিরামিষ দিনে, দারুণ টেস্টি। আর এটা তো আমাদের গাছের কুমড়ো ফুল, কিনেও নি। তো এইভাবে ছাদ বাগানের তৈরি সবজি দিয়েই আজকে আমাদের রান্না হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আরও একটা দিয়ে দেবো, এটা একটু উল্টে দিই। এইভাবে গরম তেলটা উপর থেকে ছিটিয়ে ছিটিয়ে দেবো। আবারও একটা ছেড়ে দেবো। দেখো লাল লাল হয়ে গেছে, এবার তুলে নেবো। তার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি, এবার তুলে নিয়ে এক এক করে। তেলের জিনিস রাখবো তার জন্য আমি একটা টিস্যু পেপার দিয়ে দিলাম প্লেটে, তাতে অ্যাবজর্ব করে নেবে তেলটা। এটাও হয়ে গেছে, একইভাবে এটাও তুলে নেব। এটাও তুলে দিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে, কেন একই বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান সেই কবিতাটা মনে পড়ে যাচ্ছে। দেখ তৈরি হয়ে গেছে আমার কুমড়ো ফুলের বড়া। তো তৈরি হয়ে গেল আমার কুমড়ো ফুলের বড়া। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর তোমাদেরও কেমন লাগে এটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন এখানেই শেষ করলাম। তো আমার তৈরি হয়ে গেছে আমার গাছের ছাদ বাগানের তৈরি কুমড়ো গাছের কুমড়ো ফুলের বড়া।